আপনি কি কখনো খেয়াল করেছেন, এক গ্লাস পানি খেলেন, তারপর টয়লেটে গিয়ে মনে হলো শরীর একেবারে খালি হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরই আবারও প্রচণ্ড প্রস্রাবের চাপ, অথচ এর মধ্যে তো আর এক ফোঁটা পানিও খাননি। তাহলে প্রশ্ন হল, এই অতিরিক্ত প্রস্রাব এলো কোথা থেকে? আপনার শরীর কি হঠাৎ করে নতুন পানি বানিয়ে ফেলল? আসলে না। চলুন জেনে নিই এর পেছনের আসল বিজ্ঞানটা। আমাদের খাওয়া পানি সরাসরি মুখ থেকে ব্লাডারে যায় না। প্রথমে সেটা পেট ও অন্ত্রে প্রবেশ করে সেখান থেকে ধীরে ধীরে রক্তে মিশে যায়। এরপর সেই রক্ত সারা শরীর ঘুরে টক্সিন বের করে আর শেষমেশ পৌঁছে যায় কিডনিতে। কিডনি তখন পানি ফিল্টার করে প্রস্রাব বানায়। কিন্তু কিডনি ট্যাপের মতো একবারে অনেক পানি ছাড়তে পারে না, বরং কফি ফিল্টারের মতো ধীরে ধীরে কাজ করে। তাই একসাথে 2-3 গ্লাস পানি খেলে প্রথমে একবার প্রস্রাব হয়, আর বাকি পানি তখনও শরীরে ঘুরে বেড়ায়। 30 থেকে 90 মিনিট পর কিডনি আবার সেটাকে প্রসেস করে তৈরি করে দ্বিতীয় রাউন্ডের প্রস্রাব। এটাই সেই বিখ্যাত ডিলে ডাউনলোড এফেক্ট। এই কারণেই যদি ঘুমানোর আগে 1-2 গ্লাস পানি খান, তাহলে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে টয়লেটে দৌড়াতে হয়। কিডনির ভেতরে থাকে গ্লোমেরিউলাই নামে অসংখ্য ক্ষুদ্র ফিল্টার। এরা শরীরের অতিরিক্ত পানি, লবণ আর বর্জ্য ফিল্টার করে। এই কাজ নিয়ন্ত্রণ করে এক বিশেষ হরমোন, অ্যান্টি-ডাইউরেটিক হরমোন। শরীরের দরকার অনুযায়ী এই হরমোন কিডনিকে নির্দেশ দেয় পানি ধরে রাখবে নাকি বের করে দেবে। তাই দুজন মানুষ সমান পরিমাণ পানি খেলেও কারো বেশি প্রস্রাব হয়, কারো কম। যারা নিয়মিত ব্যায়াম করেন বা ঘামে ভিজে থাকেন, তাদের শরীর পানি ধরে রাখতে চায়, তাই তারা একই পরিমাণ পানি খেলেও কম প্রস্রাব করেন। কিন্তু অফিসে বসে থাকা কেউ হঠাৎ বেশি পানি খেলেই তার শরীর অতিরিক্ত পানি ফেলে দেয়, অর্থাৎ প্রচুর প্রস্রাব হয়। শুধু পানি খেলেই হবে না, শরীরকে সেটা ধরে রাখতেও সাহায্য করতে হয়। এর জন্য দরকার ইলেকট্রোলাইটস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই খনিজ উপাদানগুলো কোষের ভেতরে পানি টেনে নেয়। তাই অনেকেই পানিতে 1 চিমটি লবণ বা সামান্য লেবুর রস মেশান। এতে শরীর সত্যিকারের হাইড্রেটেড থাকে, শুধু প্রস্রাবের সঙ্গে পানি বেরিয়ে যায় না। একবার তুলনা করুন, শুধু ফাঁকা পানি খেলেন, প্রস্রাব হয়ে বেরিয়ে যাবে। ইলেকট্রোলাইট সহ পানি খেলেন, পানি কোষে ঢুকে শক্তি ও সতেজতা বাড়াবে। একসাথে অনেক পানি না খেয়ে সারাদিনে অল্প অল্প করে খান। প্রয়োজনে 1 গ্লাস পানিতে সামান্য সল্ট বা লেবুর রস মেশাতে পারেন। ঘুমাতে যাওয়ার অন্তত 1-2 ঘন্টা আগে থেকে বেশি পানি খাবেন না। এতে রাতের বেলা টয়লেটে যাওয়ার ঝামেলা অনেক কমবে। প্রস্রাবের পরিমাণ শুধু আপনি কত পানি খেলেন তার ওপর নির্ভর করে না। এর পেছনে কাজ করে হরমোন, কিডনির কার্যক্ষমতা, আপনার শরীরের অ্যাক্টিভিটি, সবকিছু। তাই বুদ্ধিমানের কাজ হলো শুধু বেশি পানি খাওয়া নয়, বরং পানি সঠিকভাবে ব্যবহার করা শেখা।